আমরা মনিটাইজেশন পাওয়ার পর বেশি ইনকাম করার জন্য প্রচুর পরিমাণে ভিডিও আপলোড দিয়ে দিই হঠাৎ করে। আমরা আমাদের ভিডিওগুলো আপলোড দিই, তবুও কিন্তু সেখানে রিভিউ চলে আসে। তার একটাই কারণ হচ্ছে 2025 সালে অনেক চ্যানেলের মনিটাইজেশন চলে যাবে এবং যারা অনেক কষ্ট করে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেছেন, আপনাদের চ্যানেলের মনিটাইজেশন কিন্তু হবে না যদি ইউটিউবের দেওয়া এই শর্তগুলো আমরা পূরণ করতে না পারি। তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আমরা একটা বিষয় খেয়াল করি যে আমাদের এই ভিডিওগুলো আপনারা স্কিপ করে দেখেন, যার ফলে সঠিক গাইডলাইনটা কিন্তু আপনারা আপনাদের চ্যানেলে কাজে লাগাতে পারেন না এবং আপনারা এখান থেকে সাকসেসও পান না। তাই আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং একটা লাইক দিয়ে দিবেন। তো শুরুতেই আসি, আপনি কেন মনিটাইজেশনটা পাবেন না। সেটা হচ্ছে প্রথম যে শর্তটা, সেটা হচ্ছে আপনি যদি নিজের ভিডিও নিজে দেখেন। তো আমরা ইউটিউব চ্যানেলটা গ্রো করি, আমরা কেউই কিন্তু নিজের ভিডিও নিজে দেখি না, কিন্তু আপনার একই ল্যান্ডলাইন বা আপনার একই ওয়াইফাই ব্যবহার করে যদি অন্য ডিভাইস থেকে অন্য কেউ আপনার চ্যানেলের ভিডিওগুলো দেখে, সেটাও কিন্তু ইউটিউব নিজের ভিডিও নিজে দেখার যে অপরাধটা, সেটাই কিন্তু ইউটিউব ডিটেক্টেড করে থাকে। তাই আপনি খেয়াল করবেন আপনার লোকেশন থেকে বা আপনার ওয়াইফাই দিয়ে কানেক্ট করে অন্য মোবাইল থেকে আপনার ভিডিও দেখছে কিনা সেই বিষয়টা একটু খেয়াল করবেন। আর এটা খেয়াল করার জন্য সবচেয়ে বড় হচ্ছে, আপনার চ্যানেলটা যখন ছোট থাকবে তখন আপনি কাউকে বলবেনই না আপনার চ্যানেলের কথা, তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিও কেউ দেখবেও না এবং আপনি নিজের ভিডিও নিজে দেখার যে অপরাধটা, সে অপরাধ থেকে মুক্তি পাবেন। তারপরের যে শর্তটা, সেটা হচ্ছে মেটাডাটা। আপনার টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এবং থাম্বনেল, এই চারটা বিষয় যদি সেম থাকে তাহলে কেবল এটা সঠিক। আর যদি এই চারটা বিষয় একটু এদিক সেদিক হয়, যেরকম ধরেন আপনি ডেসক্রিপশনে একটা দিলেন, টাইটেলে একটা দিলেন এবং আপনার থাম্বনেলটা অন্য একটা বিষয়ে, ট্যাগে আবার আপনি অন্য একটা বিষয় দিলেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের যে মেটাডাটা রয়েছে সেটা কিন্তু সঠিক না। ইউটিউবের দেওয়া গাইডলাইন কিন্তু সে লঙ্ঘন করেছে। এই বিষয়টাও কিন্তু ইউটিউব খেয়াল করে থাকে। তারপর হচ্ছে রিইউজ কন্টেন্ট। আর এটা আমরা অনেকেই ভুল করে থাকি, যেটা হচ্ছে অন্যদের ভিডিও যদি আপনি আপনার চ্যানেলে আপলোড দেন, তাহলে কিন্তু সেটা কপিরাইট বা রিইউজের আন্ডারে পড়ে যায়। আমরা কিন্তু এটা করি না। আমরা কি করি, আমরা আমাদের ভিডিওগুলো আপলোড দিই, তবুও কিন্তু সেখানে রিইউজ চলে আসে। তার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে আপনার এই ভিডিওটা যদি আপনি অন্য কাউকে শেয়ার করে থাকেন বা অন্য কারো মোবাইল থেকে নিয়ে আসেন, তখন সেও যদি সেই ভিডিওটা আপলোড দেয়, আবার আপনিও আপলোড দিলেন, তখন কিন্তু সেটা রিইউজের আন্ডারে পড়ে যাবে। অথবা একই ভিডিও বারবার যদি আপনি আপলোড দেন, তাহলেও কিন্তু এটা রিইউজের আন্ডারে পড়ে যাবে। হ্যাঁ, ভিডিওর এই পর্যায়ে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে এরকম নিত্য নতুন কোয়ালিটিফুল কন্টেন্ট উপভোগ করার জন্য, এবং আপনার চ্যানেলটা ভালোভাবে যাতে সঠিক গাইডলাইনে আপনি গ্রো করতে পারেন, সেটা করার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকে। সর্বশেষ যে ধাপটা হচ্ছে, সেটা হচ্ছে ওয়াচ টাইম। আমরা কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার জন্য বিভিন্ন ওয়েবসাইট থেকে ওয়াচ টাইমটা কিনে থাকি। সেটা কিন্তু আরও বড় একটা অপরাধ, কারণ ইউটিউব যখন আপনার চ্যানেলটা মনিটাইজেশন করার জন্য রিভিউতে নিয়ে যাবে, তখন কিন্তু সে দেখবে আপনার পপুলার যে ভিডিওটা, যেই ভিডিওটা থেকে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার এসেছে এবং ওয়াচ টাইম এসেছে, সেই ভিডিওটা কিন্তু তারা পরীক্ষা করবে। সেখানে দেখবে আপনার মেটাডাটা ঠিক আছে কিনা, আপনি কি ওয়াচ টাইম অন্য জায়গা থেকে কিনেছেন কিনা, একই লোকেশন থেকে ওয়াচ টাইমটা আসলো কিনা, সেটা কিন্তু খেয়াল করে, এবং খেয়াল করার পর যদি ধরতে পারে, তাহলে আপনার চ্যানেলের মনিটাইজেশনটা ডিজেবল করে দিবে। তো আমরা নতুন চ্যানেলের জন্য আমরা এই বিষয়গুলো মানব। সেটা হচ্ছে নিজের ভিডিও যাতে আমরা নিজে না দেখি বা অন্য কারো মোবাইল দিয়ে সেম লোকেশনে সেম কানেকশন ব্যবহার করে যেন না দেখি। দ্বিতীয় নাম্বার হচ্ছে যেন রিইউজ কন্টেন্ট না হয়। সেক্ষেত্রে আপনার যে ভিডিওটা আপনি ইউটিউব চ্যানেলের জন্য বানিয়েছেন, সেটা যেন অন্য কাউকে আপনি না দেন বা অন্য কারো কাছ থেকে এনে যাতে আপনি আপলোড না দেন। তারপর হচ্ছে আপনার মেটাডাটাটা আপনি ঠিক করবেন। টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এবং থাম্বনেল, এই চারটার ভিতরে একদম সামঞ্জস্য রেখে আপনি ভিডিও আপলোড দিবেন। এবং অবশ্যই অন্য কোনো ওয়েবসাইট থেকে আপনি ওয়াচ টাইম কিনতে যাবেন না। আপনি যদি রেগুলার কাজ করেন, তাহলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে। আর যদি ভাইরাল হয়, তাহলে একটা ভিডিও থেকেই কিন্তু আপনি ওয়াচ টাইম গেইন করতে পারবেন। যেরকম আমার এই চ্যানেলের এই একটা ভিডিও একটু দেখেন, কিভাবে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার চলে এসেছে মাত্র একটা ভিডিওর মাধ্যমে। তো এবারে আসি, যারা মনিটাইজেশন অলরেডি পেয়েছেন কিন্তু আপনার এই ভুলগুলোর কারণে আপনার মনিটাইজেশনটা চলে যাবে, তার পরিপ্রেক্ষিতে আপনি আপনার চ্যানেল থেকে কোনো ইনকামই পাবেন না, আপনি কিন্তু ইউটিউব থেকে ঝরে পড়ে যাবেন। তো সেই কারণগুলোর মধ্যে প্রথম যে কারণটা হচ্ছে,
সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে না দেখা। ধরেন আপনি আপনার মোবাইল দিয়ে আপনার ভিডিওটা দেখলেন না, কিন্তু আপনার কানেকশন ব্যবহার করে যদি অন্য কেউ আপনার ভিডিওটা দেখে এবং যদি বাইচান্স কোনো সময়ে আপনার অ্যাডে যদি ক্লিক দিয়ে দেয়, তাহলে আপনার চ্যানেল তো সমস্যা হবেই, আপনার কিন্তু অ্যাডসেন্সটাও ডিজেবল হয়ে যেতে পারে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে। তারপরেরটা কিন্তু আমরা প্রায়ই করে থাকি, সেটা হচ্ছে আমরা কিন্তু চ্যানেল মনিটাইজেশন হওয়ার সাথে সাথে আমরা নাম পরিবর্তন করে ফেলি, চ্যানেলটাকে কাস্টমাইজেশন করে ফেলি। তার ফলে কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশন চলে যেতে পারে। কারণ আপনি যখন নাম চেঞ্জ করে ফেলবেন, কাস্টমাইজেশন করা শুরু করবেন, তখন কিন্তু আপনার চ্যানেলটা যে নিশের উপর তারা মনিটাইজেশন দিয়েছে বা আপনার চ্যানেলে যে নিশের উপর অ্যাড শো করবে সেটা কিন্তু অন্যরকম হয়ে যাবে, যার ফলে আপনার চ্যানেলের মনিটাইজেশনটা চলে যেতে পারে। তারপর হচ্ছে আমরা অনেকেই মনিটাইজেশন চ্যানেল কিনে থাকি। এটা হচ্ছে একটা বড় একটা অপরাধ। কারণ মনিটাইজেশন চ্যানেল আপনি কিনলেন, কেনার পর সেটার প্রাইমারি ওনার যখন চেঞ্জ করে ফেলবেন, তখন কিন্তু আপনার চ্যানেলে সবচেয়ে বড় একটা ইফেক্ট পড়বে। তাই আমি বলবো, যারা চ্যানেল কিনেন বা যারা চ্যানেল বিক্রি করেন মনিটাইজেশনের, তারা অবশ্যই বিক্রি করতে পারবেন, তবে সেটা যেন হয় একটা বা দুইটা পেমেন্ট পাওয়ার পরে, তবেই কিন্তু আপনি আপনার চ্যানেলের প্রাইমারি ওনারটা চেঞ্জ করে অন্য কারো কাছে আপনার চ্যানেলটা সেল করতে পারবেন। তারপরে সবচেয়ে বড় একটা ধাপ হচ্ছে আমরা মনিটাইজেশন পাওয়ার পর বেশি বেশি ইনকাম করার জন্য প্রচুর পরিমাণে ভিডিও আপলোড দিয়ে দিই হঠাৎ করে। এতে কিন্তু আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে অ্যাড শো করবে এবং সেটা ইনভ্যালিড ক্লিকের মধ্যে পড়ে আপনার চ্যানেলটা ডিজেবল হয়ে যেতে পারে বা আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যেতে পারে। কেন হতে পারে? ধরেন আপনি যদি সপ্তাহে একটা ভিডিও আপলোড দিতেন, আর এখন মনিটাইজেশন পাওয়ার পর আপনি সপ্তাহে 7টা ভিডিওই আপলোড দিচ্ছেন হঠাৎ করে, তখন কিন্তু আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে অ্যাড শো করবে এবং আপনার যে দর্শক রয়েছে তারা কিন্তু সেই অ্যাডগুলোতে ক্লিক করবে। দেখা যাবে একজনে 5টা 6টা 7টা অ্যাডের ভিতরে ক্লিক করে দিল। সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডসেন্সে সেটা বড় ধরনের একটা ইফেক্ট পড়বে। হ্যাঁ, তবে আপনি ভিডিও আপলোড দেওয়ার পরিমাণটা বাড়াতে পারবেন, সেটা হচ্ছে ধীরে ধীরে বাড়াতে পারবেন। যদি সপ্তাহে একটা দিতেন, পরের সপ্তাহে 2টা, পরের সপ্তাহে 3টা, এভাবে করে করে যদি আপনি বাড়ান, তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন। তো এছাড়াও আপনার ইউটিউব চ্যানেলটাকে গ্রো করার জন্য ওয়াইটি স্টুডিওতে কিছু গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে, যেগুলো আপনাকে অনেকাংশে হেল্প করবে এবং এই বিষয়গুলো আপনাকে কোনো ইউটিউবারই বলে না। আর সেটার বিষয়ে ভিডিও আসতেছে পরের ভিডিওতে, ঠিক আগামীকালকে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা কমেন্ট করেন তাদেরকে কিন্তু আমি প্রমোশন করে দিই, সেটা অবশ্যই জানেন। তো স্প্যাম কমেন্ট করা যাবে না। ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু জানিয়ে দিবেন। পরবর্তী টপিক কি হবে সেটাও আমাকে জানিয়ে